গুড মর্নিং বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয়, হাজারেরও বেশি রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে। আর আজকে আপনাদের সাথে ডিমের একটা লোভনীয় রেসিপি শেয়ার করে নিচ্ছি। আমরা এমন কেউ নেই যে ডিম আমাদের ভালো লাগে না, তো ডিমের এই নতুনত্ব রেসিপিটা একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। তো এই রেসিপিটার জন্য আমি 3টে ডিম সেদ্ধ করে এরকম ভাবে অর্থাৎ দু অর্ধেক করে কেটে নিয়েছি। আর আলু ভাজার মতন করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, টমেটো কুচোনো, আদা রসুন বাটা, লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোটা জিরে নিয়ে নিয়েছি। আর লাগবে লবণ। তো প্রথমেই আমি রাইস ব্র্যান অয়েল গরম করে নিয়েছি, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম তেলে, দিয়ে এবার অর্ধেক করে কেটে রাখা ডিমগুলোকে আমি তেলের মধ্যে এইভাবে উল্টো করে দিয়ে দিচ্ছি, অর্থাৎ কুসুমের দিকটা তেলের মধ্যে থাকবে, তাহলে খুব তাড়াতাড়ি কুসুমটা আটকে যাবে, কুসুমটা খুলে বেরিয়ে আসবে না। তো এইভাবে ডিমগুলো আমি দিয়ে দিলাম। ডিমগুলো এবার একটু লাল লাল করে ভেজে নেব, আর সামান্য একটু ওপর থেকে হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে। তো দেখুন এবার আমি উল্টে দিচ্ছি একটা করে। ওই পিঠটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি একটু উল্টে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কুসুমগুলো আটকে গেছে। এইভাবে ডিমগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ফাইনালি ডিমগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি, আপনারা দেখুন। আর এইরকম ডিম ভাজা কিন্তু শুধু শুধু খেতেও খুবই ভালো লাগে। তো ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি, এর থেকে বেশি লাল করে আর ভাজবো না, এতটুকুই পারফেক্ট। তো ডিমগুলো দেখুন তুলে নিলাম, আর বাকি তেলটাতেই আমি রান্না করব। তো ওই বাকি তেলে আমি হাফ টিস্পুন গোটা জিরে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভেজে নিলাম। নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, রাফলি ভাবে চপ করে নিয়েছি দেখুন। দিয়ে পেঁয়াজটাকে একটুখানি ফ্রাই করে নিচ্ছি 1-2 মিনিট। 1-2 মিনিট পরে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো, ঠিক যেভাবে পেঁয়াজটা কেটেছিলাম সেইভাবেই আমি টমেটোটাও কেটে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু একটু ফ্রাই করে নিচ্ছি। সমস্ত কিছু মোটামুটি একটু ফ্রাই করেছি, করে নিয়ে 1 টিস্পুন মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত কিছু আমি ভালো করে একটুখানি কষিয়ে নেব। তো সমস্ত কিছু ওই 1-2 মিনিট আমি কষিয়ে নিয়েছি, দেখুন কাঁচা ভাবটা কিন্তু চলে গেছে। এবার হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিলাম, আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর হাফ টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত মশলা আমি ভালো করে এবার কষিয়ে নেব, অয়েল রিলিজ না হওয়া পর্যন্ত। আপনারা দেখুন অয়েল কিন্তু রিলিজ করে দিয়েছে। এইবার ওই 1/4 কাপ মতন একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে মশলাটাকে আরেকটুখানি আমি কষিয়ে নিচ্ছি। তো দেখুন গ্রেভিটা কিন্তু মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে 3টে মিডিয়াম সাইজের আলু আমি আলু ভাজার মতন করে কেটে নিয়েছি। এইবার এই মশলাটা দিয়ে আমি একটুখানি আলুটাকে কষিয়ে নেব, কষানোর পাশাপাশি সামান্য একটু ভেজে নেব। তো দেখুন প্রায় মিনিট 5 আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আর একটু সামান্য একটুখানি ভেজে নিয়েছি, খুব বেশি নয়। এইবার এর মধ্যে আমি জল দিয়ে দেব, ওই 1 কাপ মতন গরম জল। গরম জলটা দিয়ে ভালোভাবে আলুটাকে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার একটুখানি আমি ফুটতে দেব। দেখুন অলরেডি কিন্তু ফুটতে শুরু করেছে। এইবার 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। মিনিট 6 বাদে আমি ফিরে এলাম। আপনারা দেখুন আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটা কিন্তু আমি এতটুকুই রাখবো, এর থেকে বেশি বা এর থেকে কম আমি রাখবো না। আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী গ্রেভিটা রাখতে পারেন। এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। এই ডিমের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নতুনত্ব। আর বন্ধুরা এইরকম নতুনত্ব রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক রয়েছে। কিছুদিন আগেই ম্যাজিক আলু মশলা আমি ছেড়েছিলাম আমার পেজে বা ইউটিউবে, আপনাদের খুবই ভালো লেগেছিল, আপনারা খুব ভালো রেসপন্স করেছেন। তো ওই ধরনের নতুনত্ব রেসিপি পেতে হলে কিন্তু অবশ্য করেই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো দেখুন বন্ধুরা ডিমগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি জাস্ট নেড়ে নিলাম। তো মোটামুটি আমার কিন্তু রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে একটুখানি আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, ওই হাফ টিস্পুন মতন। আমি কিন্তু আর ঢাকা দেব না, এইভাবে আমি 2-3 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। তো ফাইনালি কিন্তু ডিমের এই লোভনীয় রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের দ্বারা জানাবেন। তো বন্ধুরা এবার এটা গরম গরম সার্ভ করব। তো বন্ধুরা ডিমের নতুনত্ব রেসিপি আমার একদম রেডি।
ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।